সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা চত্রা ইউনিয়নের রাজা নীলাম্বর দেবের সেই রাজবাড়ি ও নীলদরিয়ায়। ইতিহাসের সাক্ষী এবং কালের সাক্ষী এই রাজা নীলাম্বর দেবের সেই রাজবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেলেও এখন সবুজ বনায়নে সেই তার পৈতৃক ভিটায় সবুজ বনায়ন কর্তৃপক্ষের থেকে গাছ লাগানো হয়েছে এবং সেখানে প্রতিদিন পর্যটকেরা আসছেন সেই রাজা নীলাম্বরের রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখার জন্য। কিন্তু এখন নিশ্চিহ্ন কিছুই নেই, সবুজ বনায়নে পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে সরকারিভাবে পাকা রাস্তা করে দেওয়া হয়েছে এবং আগন্তুক পর্যটকদের জন্য বসার সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে। এই দেখুন, সেই বনের মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই বসার জন্য স্থান, বিশাল রাস্তা করে দিয়েছে। এখানে শিশু বাচ্চাদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয়েছে। অসংখ্য দর্শনার্থী এখান চলে আসে। সবচেয়ে মজার হলো 54 একর জমির মধ্যে এই রাজবাড়িটি ছিল, সেই রাজা নীলাম্বরের রাজবাড়ি। এটা বর্তমানে নাই। এই রাজবাড়িকে রক্ষার জন্য, শত্রুর হাত থেকে রক্ষার জন্য রাজবাড়ির চতুর্দিক দিয়ে এই যে সেই নীলাম্বর রাজা নীলদরিয়া অর্থাৎ একটি পরীক্ষা তৈরি করা হয়েছিল শত একর জমি দিয়ে। সেই পরীক্ষাটি এখন এটি আকর্ষণীয় এবং কালের সাক্ষী হিসেবে রাজা নীলাম্বর দেবের সেই নীলদরিয়া দেখার জন্য অসংখ্য পর্যটক বিভিন্ন দেশ বিদেশ থেকেও আসতেছেন ইতিহাস সম্পর্কে জানতে। এই রাজা নীলাম্বর দেবের সেই স্মৃতিচিহ্ন নীলদরিয়া, এখন এখানে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আসে এই নীলদরিয়া থেকে সরকারের। এই নীলদরিয়াটি নিলামের মাধ্যমে কন্ট্যাক্ট দেওয়া হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।